গুড মর্নিং লাইফ ইম্প্রুভমেন্টে সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর ছুটি আছে স্কুল, তাই জন্য সকাল সকাল রেডি হয়ে নিয়েছি স্নান করে। আর আমি যাবো হচ্ছে পয়লা বৈশাখের একটু শপিং করতে, কারণ টাইম তো খুব একটা পাই না। হাজব্যান্ডেরও আজকে ছুটি আছে, আমারও আজকে ছুটি আছে, দুজনের ছুটিটা আজকে আছে, তো একটু পয়লা বৈশাখের শপিং করতে যাচ্ছি। তো অল্প অল্প করে হয়েছে, আর একটু বাকি আছে, বেশিটাই বাকি আছে। তো আজকে যাব। আর এইগুলো এখানটা দেখতে পাচ্ছি, এগুলো আমি সব কালকে ঘর পরিষ্কার করেছি। কালকে মানে ঘর টর পরিষ্কার, অ্যাকচুয়ালি আমার ঈদের আগের দিন মানে কালকেও ছুটি ছিল, আজকে ছুটি আছে, আবার শুক্রবার, কালকে শনি রবি পুরো টানাই ছুটি আছে। তো এই জন্য ঘরের কাজ কমপ্লিট করছি যতটা পারছি, একটু পরিষ্কার, এই যে পরিষ্কার করেছি। এখানে এইগুলো পাতা হয়নি, পাতবো আজকে বাড়ি এসে। তো যাই হোক, সবাইকে ঈদের শুভেচ্ছা। আমি সকল ধর্মকেই অনেক অনেক ভালোবাসি আর সম্মান করি। তো সবাইকে হ্যাপি ঈদ। তো চলো বেশি কথা বলবো না, যাওয়া যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমরা এসেছি এখন বারাসাতে, আমরা একটু কচুরি খাওয়ার জন্য এখানে বসে পড়েছে। সবে কথা বাংলা এবার উপহার নিয়ে এলো আপনার হাই, তো আমাদের কমপ্লিট হয়ে গেছে শপিং। এই যে পেছনে ব্যাগ ভরা রয়েছে। তো এবার আমরা যাব বাড়ি। অলমোস্ট 3:20। আমরা একটু কচুরি খেয়েছি, একটু লস্যি খেয়েছি। বাড়ি গিয়ে লাঞ্চ করব, ভাত খাবো। তো চলো যাওয়া যাক। আমরা এখন স্লাইডিং এ আছি, ট্রেন যাচ্ছে। এই জায়গাটা কতটা কিছু মনে পড়ে আমাদের কলেজ লাইফ। তোমার সাথে ঘুরেছি কলেজ লাইফে। আমরা যখন ফিরতাম এখান থেকে, সব সময় মানে এই রাস্তাটা দিয়ে হেঁটে 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 আমরা সব বন্ধুরা একসাথে গল্প করতে করতে যেতাম। সেই একটা দিন ছিল। তখন রাস্তাগুলো কাঁচা ছিল, বলো? তখন এত জল জমতো, কাদা হতো। আমরা এখান থেকে হাঁটতে 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 মানে কলেজ করে ঘুরে বাড়ি যেতাম। এইসব দিনগুলো সত্যি একটা আলাদাই মজার দিন। এই হচ্ছে আমার কলেজ, বারাসাত কলেজ। আমি এই কলেজে পড়েছি। এর ওয়েদারটা দারুণ, খুব সুন্দর লাগছে দেখতে। ওহো, এরকম লং ড্রাইভ হবে, তো যেতেই থাকবো। দারুণ ওয়েদারটা, কি সুন্দর লাগছে। গাছগুলো দেখো, ভীষণ ভালো লাগছে। তো আমাদের প্ল্যানিং একটু চেঞ্জ হয়ে গেছে। আমরা বাড়ির সামনেই একটা রেস্টুরেন্ট আছে, নাম যেন কি, যমুনাতে চলে এসেছি বিরিয়ানি খেতে। আজকে আসার সময়, বারাসাত থেকে ফেরার সময় মনটা একটু বিরিয়ানি করছিল। বাড়িতে ভাত সব রয়েছে, ঠিক আছে, রাতে খেয়ে নেবো। বিরিয়ানি মন করলে ছাড়া যাচ্ছে না, বিরিয়ানি বলে কথা। আমরা চলে এসেছি এখন বিরিয়ানি খেতে। চলে এসছে আমাদের এই বিরিয়ানি, 1 প্লেটই নিয়েছি আমরা। হ্যালো, তোমরা বাড়ি চলে এসেছি। আর গাইস, বিরিয়ানিটা খুব বাজে ছিল খেতে, একদম বাজে। আমরা কোনোদিন খাই না, কেন যে আমার একটু বিরিয়ানি ক্রেভিং হচ্ছিল বারাসাত থেকে। তো বারাসাতে বলেছিল শুধু অনেকবার খেতে, বাট আমি খেলাম না। বাড়ির সামনে এসে, বাড়ি থেকে একটু দূরে একটা রেস্টুরেন্টে খেলাম, বাট জাস্ট একদম বাজে, খুবই বাজে। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি। বাড়িতে এই হচ্ছে, আমি সাজিয়ে নিয়ে বসে পড়েছি। তো এই হচ্ছে শপিং, পয়লা বৈশাখের শপিং নাকি পুজোর শপিং আমি বুঝতে পারছি না। তো অ্যাকচুয়ালি আমরা আজকেই এত শপিং করিনি। অ্যাকচুয়ালি আমরা একদিনেই, কালকেই আর আজকেই আর কি আমরা একসাথে এত শপিং করিনি। আমাদের মানে
যেদিন আমরা যেরকম সময় পেয়েছি আমরা সানডে করে অল্প অল্প করে কিনে নিয়েছি, কারণ আমাদের একটু সময় লাগে শপিং করতে। আর শুভ তো প্রচণ্ড মানে জিনিসপত্র খুব দেখে খুঁটে খুঁটে সময় লাগিয়ে কেনে, তো এই জন্য। তো যাই হোক, বেশি কথা বলবো না, চলো প্রথমে শুরু করি। এই যে সাজিয়ে রেখেছি ডিওড্রেন্টগুলো। আচ্ছা, ডিওড্রেন্ট মজার ব্যাপার হচ্ছে সেটা যে আমার বাড়ি হচ্ছে, তোমাদের বলেছিলাম রুবির ওখানে, তো ওখানে একটা স্পেন্সার্স আছে, আমরা ওখানে কোল্ড ড্রিঙ্কস নিতে ঢুকেছিলাম বাড়ির জন্য কোল্ড ড্রিঙ্কস নিতে গিয়ে কে ভাই 2000 টাকার শপিং করে নেয় আমি জানি না। একটা 194 টাকার একটা কোল্ড ড্রিঙ্কস নিতে গিয়ে ও ভাই সাহেব ওরকমই 2000 টাকার কাছাকাছি, ওরকমই এক্স্যাক্ট আমার মনে নেই বিলটা কত হয়েছিল, কারণ ও পেমেন্ট করেছিল। গিয়েই শুরু করে দিয়েছে ও সব থেকে মানে প্রিয় জিনিস, এই যে ডিওড্রেন্ট। এখানে হচ্ছে অফার চলছিল, ওই জন্য ঝাঁপিয়ে পড়েছে, যেই অফারও চলছিল ওই জন্য ঝাঁপিয়ে পড়েছে। তো আমি এটা নিয়েছি, এনগেজের ডিওড্রেন্ট। আচ্ছা, এই দুটো শুভ নিয়েছে। এই দুটোর প্রাইস ছিল 399, অ্যাকচুয়ালি প্রাইস 299 এক একটা, বাট আমরা দুটো পেয়েছি 299-এ। আর এটা ডেনভারের, এটা বলতে পারবো না আমি কত নিয়েছে। তো এটা আচ্ছা, আর ও নিয়েছে ফেস ওয়াশটা খুব ভালো হয়েছে, যেটা আমি ওকে নিতে বলেছি। এটা পিওর ডিটক্স পলিউশন ক্লিয়ার, এটাও চারকোলের, এটাও ইউজ করে পন্ডসের। এটা অ্যাকচুয়ালি 545 টাকার দাম, এটা একটার সাথে একটা ফ্রি পেয়েছে 545 টাকায়। তো এই জিনিসটা খুব ভালো হয়েছে। আরও টুকিটাকি কিনেছি, সেগুলো তোমার সাথে দেখালাম না। আরও কী নিয়েছি, গ্লুকন্ডি নিয়েছিলাম, বাড়ির জন্য কিছু খাবার নিয়েছিলাম, কিছু স্ন্যাক্স নিয়েছিলাম, এই টুকটাক। তো যাই হোক, মোটামুটি আমরা কেনাকাটাগুলো বারাসাত থেকেই করেছি, সব জায়গা থেকে মিলিয়ে ঝুলিয়ে করেছি। বারাসাত থেকে করেছি, সোদপুর কামারহাটিতে বিশাল, ওখান থেকে কিছুটা করেছি, এই সমস্ত কিছু জায়গা মিলিয়ে মিশিয়েই করেছি। তো যাই হোক, সবার প্রথমে বাবা মারটাই দেখাই। বাবার জন্য, আমার বাবার জন্য আর এইবারের বাবার জন্য, আমার শ্বশুরের জন্য একই জিনিস নিয়েছি, মানে একই জিনিস বলতে গেঞ্জিই নিয়েছি। তো গেঞ্জির কালারটা হচ্ছে খুব মিষ্টি পিঙ্ক কালার, মিষ্টি পিঙ্ক যেটা হয় বেবি পিঙ্ক, তো ওই বেবি পিঙ্ক কালারের। আর আমার বাবারটা হচ্ছে একই, এবার বাবার সাইজটা একটু ছোট, আর এই বাড়ির বাবার হচ্ছে শ্বশুরের সাইজটা একটু বড়। আর আমার বাবার কালারটা ছিল সবুজ হচ্ছে লাইট গ্রিন, যেটাকে আর কি বলি, ওইটা। বাবাকে তো দেখাতে পারলাম না, বাবাকে আমি দিয়ে এসেছি অলরেডি। তোমাদের প্রথমেই বললাম অল্প অল্প করে কিনে আজকে তোমাদের সবটাই দেখাচ্ছি, ওই জন্য। এটা গেল বাবার, তোমরা কেমন হয়েছে জানিও। আর এটা হচ্ছে মাকে দিলাম, মানে আমার শাশুড়ি মা। এটা আমার বাড়ির জন্য আমি দিয়ে চলে এসেছি, ওই জন্য দেখাতে পারলাম না। এটা শাশুড়ি মায়ের, এটা এটা হ্যান্ডলুম বাটিক বললো, হ্যাঁ হ্যান্ডলুম বাটিক বলেছিল। এটা খুব পছন্দ হয়েছে, শাড়িটা ভীষণ সুন্দর, ভেতরে ফুল মাছ সমস্ত কিছু আঁকা, আর একদম পিওর কটনের মধ্যে। মা এরকম নরম শাড়ি পরতে পছন্দ করে, আর মা যেহেতু বাড়িতেও শাড়ি পরে, নাইটি পরে না, মার জন্য ওই জন্য মাকে শাড়ি দিলাম। কালারটা কেমন হয়েছে তোমরা জানিও। তো এবার চলে আসলাম শুভর জামা কাপড়ে। ওর কিছু হয়নি, ও খালি বলছে আমার কিছু হয়েছে, আমার কোনো জামা কাপড় হয়নি, একদম কিছু হয়নি। তোমাদের সাথে একদম অল্প কিছু শেয়ার করি। তো যাই হোক, প্রথমেই দেখিয়ে দিই, গরমের জন্য স্লিভলেস গেঞ্জি নিয়েছে। এটাও ঘরের জন্য ইউজ করবে, যেহেতু আমাদের এসি চলে, বা মানে এসি বেসিক্যালিও নিয়েছে, এটা ঘরে এসি চলে, ওই জন্য রাতে শোয়ার জন্য আর কি। এই একটা নিয়েছে, এগুলো আমরা বিশাল থেকে নিয়েছি। এটা একটা নিয়েছে, এই কালারটাও বেশ সুন্দর, এটাও স্লিভলেস। দেন গোলগলা গেঞ্জি, কালারটা হচ্ছে মেরুন কালারের।
একটা নিয়েছে, এই কালারটা হালকা তুতে, বেশ ভালোটা আমি পছন্দ করে দিয়েছি। একটা গলে গলে। আচ্ছা, এইটা আমি দিয়েছি, আমার আর ওর একই হলো ব্যাপার, যেহেতু একটা মজা লাগে, আমাদের ওরকম কোনো ব্যাপার নেই, ওর টাকাটা ওরই, আমার টাকাটা আমার, এরকম কোনো ব্যাপার নেই, আমাদের দুজনেরটাই দুজনের। তবুও যেহেতু একটু ভালো লাগে, মজা লাগে আর কি, যেহেতু নিজে একটা স্কুলে যতটুকু আর কি একটু ইনকাম করি, তো ওটা দিয়ে ভালোবেসে ওকে দেওয়া, আর কিছুই না হোক, এটা আমি ওকে দিয়েছি। আর এই শার্টটা দিয়েছি, এই শার্টটা নিয়েছে, শার্টের কালারটাও খুব সুন্দর, হালকা গ্রিন কালার। এগুলো সব বিশাল থেকে। এই একটা শার্ট নিয়েছে, শার্টটাও খুব সুন্দর, চেক সাদার মধ্যে চেক, বক্স 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 করা। যেহেতু ওর অফিসে সোম মঙ্গল বুধ এই 3 দিন যেহেতু ফর্মাল ড্রেস পরে যেতে হয়, ওই জন্য শার্টটা প্রচণ্ড লাগে। আগে একদম শার্ট পরতে চাইতো না, বাট অফিসের ক্ষেত্রে এখন শার্ট কেনা। আর এটা আজকে কিনেছি, এটা কসমো বাজার থেকে কিনলাম। কাপড়টা খুব সুন্দর, খুব ভালো লাগছে কালারটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে তুতের স্ট্রাইপ, দুটো মিশিয়ে স্ট্রাইপ। পকেট আছে, হাফ হাতা, প্রত্যেকটা শার্টই বললো হাফ হাতা, মানে ফুল হাতা শার্ট ওর অনেক কটাই আছে, যেহেতু ফুল হাতা শার্ট ওর অনেক আছে, এই জন্য হাফ হাতা নিল। আমি আরও একটা ওকে জিনিস দিয়েছি, সেটা হচ্ছে হাফ প্যান্ট। এটা পয়লা বৈশাখের জাতীয় পোশাক আমাদের, সকালবেলা স্নান টান করে বামচামের এই হাফ প্যান্টটা খুব সফট হয়, আর আমরা বারাসাতের একটা দোকান থেকে নিই, দোকানটা খুব ভালো, রিজনেবল প্রাইসেই নেয়। তো প্যান্টটা ভীষণ কমফোর্টেবল হয় আর খুব পরে আরাম। আচ্ছা গাইস, এবার তোমরা বলো যে আমার হাজব্যান্ড নাকি কিচ্ছু হয়নি, ওর নাকি একদম অল্প হয়েছে, বলছে আমার কিছুই হয়নি, আমার তো অল্প হয়েছে, কি বলবো বলো। তো আমি নিয়েছি দুটো ডোরম্যাট, কারণ ডোরম্যাট খুব লাগে আমাদের, কারণ আমাদের ঘর মায়ের ঘর, বারান্দা, ডাইনিং সমস্ত কিছু মিলিয়ে, আর আমাদের ডোরম্যাট প্রায় 7-8 দিন পর পরেই কাচা হয়, তো এই জন্য আমাদের ডোরম্যাটটা ভীষণই লাগে, কেচে ছাদে দেওয়া হয় আর একটা করে পাতা হয়। তো আমি এখানে দুটো নিয়েছি, 30 টাকা করে নিয়েছি, এগুলো বেশ ভালো হয়। তো নিচে রাখি। তোয়ালে নিয়েছি, এটা কসমো বাজার থেকে নিয়েছি, বারাসাত কলোনি মোড়েই দোকানটা, কসমো বাজার, ওখান থেকে নিয়েছি। এটা বেশ ভালোই, বেশ প্রাইসটাও রিজনেবল দেখলাম, 249 দাম ছিল, বাট 99-এ নিয়েছে। কালারটা তোয়ালেটা আর এটা নিয়েছে, এটা শুভ নিয়েছে 5টা মোজা, বেশ রিজনেবল প্রাইসে পেলাম। বারাসাত চাপাডালির ওখানে যে বাজার কলকাতাটা রয়েছে, ওটার 5টা সক্স নিয়েছে 99, এটা আমরা বেশ সস্তায় পেয়েছি। আমরা ভেবেছিলাম 4টে, বাট আমরা লক্ষ্য করিনি, যেখানে লেখা রয়েছে সেট অফ 5, আমরা ভেবেছিলাম 4টে, এবারে 5টা রয়েছে, বেশ ভালো হয়েছে ওটা। সব শেষে এবার চলে এসেছি আমার জামা কাপড়ে। আচ্ছা গাইস, তোমরাই বলবে, দেখানোর আগে বলছি, তোমরাই বলবে যে কারটা বেশি, আমার হাজব্যান্ডেরটা বেশি না আমারটা বেশি। ঠিক আছে, শুভ সমানে বলে যাচ্ছে তোমারই বেশি। তোমরা প্লিজ বলো হ্যাঁ কমেন্টে যে কারটা বেশি। তো যাই হোক, এইটা আমি নিয়েছি, এই কুর্তিটা আমি নিয়েছি, এটা লিওন কাপড়, বাট কাপড়টা ভালো, জয়পুরিয়া প্রিন্টটা হচ্ছে জয়পুরিয়া প্রিন্টের। আমি না খুব হালকার মধ্যে জামা কাপড় নিয়েছি, কারণ আমি এগুলো নিয়েছি বেসিক্যালি, জামা কাপড় আমার রয়েছে, পুজোর সময় অনেক জামা কাপড় নিয়েছিলাম, সেখান থেকে বেশ কয়েকটা জামা কাপড় বেঁচেও গেছে, মানে নতুনই রয়েছে। আর আমি খুব একটা বেশি নিইনি, নিয়েছি ওই স্কুল যাওয়ার জন্যই আর কি, কটনের নিয়েছি, একদম সিম্পলের মধ্যে। তো এটা নিয়েছি, আর এটার সাথে একটা প্যান্ট নিয়েছি পরার জন্য, ওর মধ্যে অলিভ গ্রিন কালারটা রয়েছে, নেভি ব্লু রয়েছে। তো আমি একটা পালাজো নিলাম,
এগুলো আমি আজকে নিয়ে কিনেছি, মানে কুর্তিটা না, এই প্যান্টটা আজকে নিলাম। প্যান্টের কাপড়টাও বেশ ভালো, এখন ভালো তো লাগলো, এবার পরে দেখবো তখন বুঝতে পারবো। এরপরে এই একটা প্যান্ট নিয়েছি। আসলে এই প্যান্টগুলো গরমের সময় ঘরে পরার জন্য, আর এদিকে ওদিকে টুকটাক যাওয়ার জন্য, বাজার টাজার যাওয়ার জন্য টুকটাক আর কি, বাইরে কিছু জিনিসপত্র, বাড়ির সামনে হয়তো কিছু টুকটাক কিছু লাগলো জিনিসপত্র, তো সেগুলো যাওয়ার জন্য বেসিক্যালি এই প্যান্টগুলো কেনা। ঝট করে পরে ওপরে একটা টপ বা একটা ছোটো মানে টপ বা কুর্তি পরে ঝট করে বেরিয়ে যাওয়া যায়, আর বেশ কাপড়টাও বেশ নরম। আচ্ছা, আমি একটা অ্যাঙ্কেল লেগিংস নিয়েছি, এটা হচ্ছে নেভি ব্লু কালারের, এটা নিয়েছি এটার সাথে ম্যাচ করে। এই একটা কুর্তি নিয়েছি আমি একটা, এই একটা, দুটো। এটা কটনের মধ্যে, পুতুল পুতুল বাড়ি পুতুল সমস্ত কিছু প্রিন্ট, এটা কটনের মধ্যে। তো এটার সাথে আমি নেভি ব্লু কালারের অ্যাঙ্কেল লেগিংস নিয়েছি। আর এই একটা নিয়েছি, এটা হচ্ছে নাম্বার 3 আমার। এই একটা, এটাও কটন, এটা আমার বেশ ভালো লেগেছে, এটা শুভরও খুব ভালো লেগেছে। এই কালারটা আমার প্রচণ্ড অ্যাট্রাকটিভলি করেছে, মানে দেখেই আমি এই কালারটা জাস্ট প্রেমে পড়ে গেছি বলতে পারো। কালারটা ইয়েলো আর গ্রিনের মিক্সটা যে কালারটা হয় সেটা, তার উপরে তুতে কালার। আমার তুতে কালারের লেগিংস না পরেই, মানে নতুন কেনা, আমি একসাথে প্রায় 12টা মতন লেগিংস কিনেছিলাম গড়িয়াহাটের, কোথা থেকে আমি কিনলাম, বোন আমি সবাই, স্টাইল বাজার বা সিটি স্টাইল এরকমই হবে। আমরা ওই পুজোর সময় সবাই, আমার বৌদি আমি বোন আমরা একসাথে গিয়ে কিনেছিলাম। তুতে কালারের কিছুই আমার কোনো ড্রেসই ছিল না, তো যাই করে নতুন পরেছিল ওটাকে কাজে লাগিয়ে নিতে পারবো। তো এটা আমার খুব পছন্দ হয়েছে। পয়লা বৈশাখের দিন এখনও জানি না কোনটা পরবো, বাট এটার প্রতি আমার বেশি একটু ঝোঁক আছে। তোমরা বলো এটা কেমন হয়েছে। সামনেটাও না খুব সুন্দর, সুতোর কাজ করা। আর সবার লাস্ট এটা আমি আজকে কিনেছি বাজার কলকাতা থেকে। এই কালারটা আমার মানে একটা সেই পছন্দ হয়ে গেছে, আর ছিল একটাই, এটা মানে আমার কপালেই ছিল, আমি জানি না, আমি গিয়ে পছন্দ করেছি, এই একটাই পিস ছিল। তো এটা কী কালার বলবো, ওই গ্রিন কালারই, কিন্তু এটা না একটু, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা একটু বেশ মানে খুব যে চকমকে তাও না, পাঞ্জাবি যেরকম পাঞ্জাবি হয় আর কি, একটু পাঞ্জাবি কাপড়ের ধরনের এই জায়গাটা, মানে হাত দিলে বোঝা যাচ্ছে। আর এখানে ডিজাইনটাও খুব সুন্দর। এই ডিজাইনটা কালারটার সাথে আমি এই কালারটা দিয়ে আমি লেগিংসটা পরবো। এটা হচ্ছে তসর কালার বলে এটাকে, মানে গ্রিনের সাথে তসরের মিক্সটাকে, সরি ভুল বললাম, গ্রিন তার উপরে তসর কালারের কলকা করা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। পরলে তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইজ এই ব্লাউজটা আমি পরা হয়ে গেছে আমার, এটা আমি শীতলা পুজোর জন্যই কিনেছিলাম, আমার নতুন শাড়ি ছিল তো ব্লাউজটা আমি কিনেছিলাম। অ্যাকচুয়ালি আমার ব্লাউজের পিস কেনা ছিল কিন্তু বানানো হয়নি। এবারে আমি অ্যাকচুয়ালি মানে আমার বাপের বাড়িতে গিয়ে আমার চুড়িদারের পিস হোক যে মানে ব্লাউজের পিস আমি সমস্ত কিছু ওখানেই বানাই, তো বাড়িতে ছিল আমার বানানো হয়নি বলে এবারে গিয়ে বানাতে দিয়েছি। তো এটা আমি রেডিমেড কিনে নিয়েছি, 200 টাকা নিয়েছে বারাসাত থেকে, বাট না বা ছোটো হবে না, কাপড়টাও বেশ ভালো। আর এটা পরে আমাকে বেশ ভালো লাগছিল, এটা আমি না সবাই বলেছে। তোমরা আমাকে বলো কারটা বেশি, হ্যাঁ ও শুভরটা বেশি না আমারটা বেশি, ও খালি আমার কিন্তু 4টে, হ্যাঁ না আমার পিস আছে ওগুলো বানাতে দিয়ে এসেছি, কিন্তু এটা পয়লা বৈশাখের জন্য না। তো যাই হোক, তোমরা প্লিজ আমাকে বলো যে কারটা বেশি, ঠিক আছে, ওর নাকি এখনও হয়নি। আর বাই দ্য ওয়ে এইটা ওকে বাবা দিয়েছে, যে এই শার্টটা লাস্টে, এই শার্টটা আমার শ্বশুর দিয়েছে, আমার শ্বশুরকে দিয়েছে, টাকা দিয়েছে, আর আমাকেও টাকা দিয়েছে, আমার কেনা হয়নি,
বাবাও টাকা দিয়েছে ওকে আমাকে, এখন আমরা মানে কিছুই আমার কেনা হয়নি, একদম টাইম পাচ্ছি না। তো থাক, আবার পরে কিনবো। তোমার হাজব্যান্ড বলে হ্যাঁ তুমি কিনবে কেন, তুমি তো কিপটে, সেরকম কোনো ব্যাপার নেই, রয়েছে যখন ওর জন্য কেনা হয় না। আর ওর হ্যাবিট হচ্ছে সঙ্গে সঙ্গে কিনবে, সঙ্গে সঙ্গেই পড়বে, ও যে এরকম একটা হ্যাবিট। তো যাই হোক, আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, আমাদের কেনাকাটা শপিং তোমাদের কেমন লাগলো, আর কারটা বেশি তোমরা অবশ্যই জানাবে, আমারটা না শুভরটা। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের শপিং। তোমরাও আমাকে জানিও তোমাদের কার কটা হয়েছে, তোমাদের কি হয়েছে, কটা কি হয়েছে ড্রেস জানিও। হ্যালো গাইস, তো আমি একটু বসে পড়েছি। তো আজকে আমার একটু মনটা খারাপ। আজকে আমি ভেবেছিলাম আমার হাজব্যান্ডের আজকে ছুটি আছে, বাট না, আজকে ওর ছুটি নেই, ওর নাইট চলছে, এই উইকটাও নাইট চলছে। আমি ভেবেছিলাম ঈদের দিন হয়তো ছুটি থাকবে, ওই জন্য আমি আনন্দে নাচতে নাচতে তো চলে গেছিলাম শপিংয়ে। তো ঘুমিয়েছে, অল্প ঘুম হয়েছে, তো ও চলে গেল, এখন নাইটে বেরোলো। আমি সব রেডি টেডি করে ওকে খাবার পরে খেয়ে গেল আর কি, খেয়ে দিয়ে নিল। বসলাম, এই যে এবার এই জায়গাটা গোছাবো। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এইটা হচ্ছে আমার আর ওর ছবি। ছবিটা তোমরা দেখতে পাচ্ছ না, একটু কাছ থেকে দেখাই। তো এই ছবিটা হচ্ছে আমাদের আমাদের রিলেশানে, আমাদের 2012 থেকে রিলেশান। একদিন খুব তাড়াতাড়ি একটা ব্লগে নিয়ে আসবো, তোমরা যদি দেখতে চাও, মানে জানতে চাও যে আমাদের রিলেশানটা কত বছর কীভাবে শুরু হয়েছে, তোমাকে কমেন্টে জানিয়ে আমি প্লিজ শেয়ার করবো। আমাদের রিলেশানটা 8 বছরের। তো যাই হোক, তো এই ছবিটা না 2012 থেকে আমার রিলেশান 2014 বা 13 কিছু একটা এরকমই হবে, এক্সাক্ট মনে পড়ছে না, কারণ অনেক বছরই হয়ে গেছে। তো এটা হচ্ছে ছবি, এটা একটা সরস্বতী পুজোর স্টুডিওতে গিয়ে ছবি তোলা। তো আমরা এটা তুলেছিলাম আমরা দুজন মিলে এই ছবিটা। এগুলোই তো স্মৃতি বলো। এটা হচ্ছে বাবা মা, এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের ছোটোবেলার ছবি। একটা ছবি শেয়ার করি, খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে আমার হাজবেন্ড, ক্রিসমাস এসেছে। এটা দেখে আমাদের রিসেপশনের ছবি, শ্বশুর শাশুড়ি, আমি, আমার বর। এগুলো আমার কাছে প্রচণ্ড দামি, প্রচণ্ড দামি। এই একটা আছে, আসলে এগুলো না ওয়ালে লাগানোর কথা হয়েছে আর কি। খুব পছন্দের আমার একটা ফুলদানি, এটা হচ্ছে মীরা, কৃষ্ণের মীরা, আমার খুব পছন্দের। গোছাতে তোমার সাথে শেয়ার করি। এটা আমাদের হানিমুনে পুরী গেছিলাম, তার ছবি, এটা আমি গিফট পেয়েছিলাম। এটা হচ্ছে আমার একটা টেবিল ক্লথ, যেটা আমাকে স্কুলে করতে দিয়েছিল। ওটা হচ্ছে গিফট ফর স্কুলের সমস্ত কিছু আমি ইউজ করছি, আমার খুব ভালো লাগে। কমপ্লিট হয়ে গেছে প্ল্যান। তো দেখো কেমন লাগছে।
আমার কিছু সব প্রিয় মানুষ এরাই ছবি রেখে দিয়েছি। আর এখানে একটু ডায়েরিটা রাখি, কারণ আমার খুব দরকার লাগে কোনো ফোন নাম্বার, আমার হোক হাজব্যান্ড হোক, অনেক সময় অনেক কিছু তো দরকার লাগে, তো ওই জন্য। আর পেন তো আমার লাগেই। তো একটু দেখিয়ে দিই তোমাদের ক্লোজলি কেমন সাজালাম। আচ্ছা, এখানে স্পিকার রয়েছে, স্পিকারটা কালকে ওরও কভার আছে, বাট ওটা আমি পারবো না, আমার হাত অ্যাকচুয়ালি এখানে এত দূর যাবে না। ওখানটাতে ও কালকে কভারটা লাগিয়ে দেবে সুন্দর করে। আচ্ছা, এবার কালকে ও আসলে একটু হেল্প করে দিলে আবার একদম ডান হয়ে যাবে। কী বলতো গাইজ, বাড়ি ঘর মানে আমার নিজের ঘর পরিষ্কার না হলে আমার খুব খুব ইরিটেট লাগে। অনেক সময় এরকম হয়ে যায় জানো তো, তবু আমি ঘর পরিষ্কার না হলে আবার খুব খুব প্রচণ্ড মানে নিজেরই খুব ইরিটেট হয়। তোমরা জানো না, আমার একটা ব্যাড হ্যাবিট আছে, ব্যাড বলো বা গুড বলো আমি জানি না, এটা আমার ব্যাড হ্যাবিট হোক বা গুড হ্যাবিট আমি জানি না, আমার কাছে এটা গুড হ্যাবিট। আমি যদি রাত 1টাতেও যদি বাড়িতে ফিরি, বিয়ে বাড়ি থেকে 1টা 1:30 হোক, এরকমও যদি এই টাইমে যদি আমি ফিরি, আমি টোটালি কমপ্লিট করে মানে সমস্ত কিছু গুছিয়ে তারপরে আমি শুয়ে মাই লাইফ লাইন, মাই ফাদার। তো বিয়ের সময় খুব কাছে, এটাকে আমি মানে বেডের পাশে রেখেছি, মনে হয় যেন বাবা আমার কাছে গেছে। বাবাকে প্রত্যেক দিন সকালে না দেখে আমার ভালো লাগে না, মেয়েরা একটু বাবা ভক্তই হয়। তো হ্যাঁ, এটা ফটোটা খুব, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাবার এই চোখটা খুব ছলছল করছে। বাবার চোখে তখন জল ছিল, দুটো চোখই করছে, এই চোখটা বেশি বোঝা যাচ্ছে। তো বাবার চোখটা খুব ছলছল করছে, ইভেন আমারও, বাট আমারটা হালকা বোঝা যাচ্ছে, বাবারটা বেশি। তো বাবার ফটো এখন আমি সত্যি খুব রিয়েলাইজ করি জানো তো গাইজ, যখন বাবা মানে যখন মেয়েরা যখন বিয়ে হয়ে চলে আসে না, তখন মনে হয় বাবাদের জন্য একটা বাবা মা হোক, বাবা মা সবাই যেন বুকের পাঁজর ভেঙে যায়, মানে একটা পাঁজর সত্যি ভেঙে যায়। তো আমার সেই দিনটার কথা তোমার সাথে গল্প করতে করতে মনে পড়ে গেল, ইমোশনাল হয়ে যাচ্ছি, হব না। খুব কেঁদেছিলাম, আমার থেকে বেশি বাবা কেঁদেছিল। একদিন আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার সব ভিডিও, আর চেষ্টা করব ভিডিওটা আর ফটোগুলো ডেফিনেটলি শেয়ার করব, আমার বিয়ের ফটো অ্যালবামটা আর কি শেয়ার করবো তোমাদের সাথে। তো এটা অলমোস্ট ডান, আমার বাবার ছবি, এটা আমাদের বেডসাইড টেবিল, এখানে আমার কিছু ওখানে মেডিসিন থাকে, আর এখানটা জলের বোতল রাখি, আমার রাতের বেলা প্রচণ্ড জল তেষ্টা পায়, এটা ভরতে হবে, জল শেষ হয়। তো এবার এদিকটায় চলে আসলাম, এবার এদিকটা ডান হয়ে গেছে, এটাও ডান, এটা শুধু বাকি আছে, এটাও ডান, এটাও ডান। তো যাই হোক গাইস, বসে নিই, হাঁপিয়ে গেছি। ভেবেছিলাম যে ছুটি আছে, একটু বেশ খাবো দাবো রিল্যাক্সে থাকবো, তো হয় না, আলটিমেট ঘরের বউয়ের রিল্যাক্স হয় না বলো। তো আমার শাশুড়ি অনেকটাই করে, অনেকটাই হেল্প করে, উনি অনেক সময় সকালে রান্নাবান্নাটা উনিই করে। তো যাই হোক, অনেকটা উনি হেল্প করে দেয় বলে আমি বাইরেটাও দেখতে পারি, ঘরেও তো কাজ থাকেই না, ঘরে তো কাজ থাকেই। তো তো যাই হোক, আর ভিডিওটা লেন্দি করবো না, ডিনার করবো। 10:30 বেজে গেল, 10:30 10:25। যাই হোক, চলো এখানে ভিডিওটা আজকে এন্ড করলাম। মোটামুটি তোমার সাথে কিছু কথা শেয়ার করলাম, আমার রুমটাকে গোছালাম, তোর সাথে কিছু পুরনো স্মৃতি শেয়ার করলাম। আমার খুব ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা প্লিজ জানিও। আমার শপিং, আমার
ঘর গোছানো, আমার শপিং, কিছু কিছু আমার মেমারিজ, আমার জীবনের কিছু মেমারিজ, আমার শপিং তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনগুলো তোমরা প্রেস করে দিও নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি আমার ব্লগ আসছে, চেষ্টা করছি গাইজ, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তোমাদের প্রথমে বললাম রোজ রোজ এক কথা বলবো না, তোমরাও রেগে যাবে, না যাই হোক। তো এখন আমি বেড রেডি করবো, মানে বেডটাকে পরিষ্কার করবো আর কি। বেডটা পরিষ্কার করে রাতের বেলা এগুলোই তো রোজকার কাজ, বেডটাতে শোষণ একটু ঝাড়া আর কি, টেনে টেনে নিয়ে ডিনার করে ঘুম। তো চলো, বাই, গুড নাইট, টাটা, বাই বাই।